হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিহির মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিষাক্ত রিলেশনশিপের ব্যাপারে। আসলে আমরা এই ভিডিওতে তিনটে জিনিসের ওপর ডিসকাস করবো, যে টক্সিক বা বিষাক্ত রিলেশনশিপ কি, কিভাবে বুঝবে যে তুমি যেই রিলেশনশিপের মধ্যে আছো সেটা বিষাক্ত না ভালো না কিছু, কিরকম রিলেশনশিপের মধ্যে আছো তুমি, সেই জিনিসটা কিভাবে বুঝবে তুমি। টক্সিক মানে বিষাক্ত রিলেশনশিপ থেকে লোক বাইরে আসতে চাইলেও সে কেন আসতে পারে না, এটার উপরে ডিসকাস করব। আর লাস্টে ডিসকাস করব, বলবো যে কিভাবে এই সমস্ত বিষাক্ত রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ থেকে কিভাবে বেরিয়ে আসবে। কারণ সবকিছু জানার পরে আমাদের এটাই জানার ইচ্ছে হয় যে কিভাবে আমরা এটা থেকে বেরিয়ে আসব। তুমি যদি ভাই রিলেশনশিপের মধ্যে থাকো তাহলে ভাই ভিডিওটাকে অবশ্যই দেখো শেষ পর্যন্ত। আচ্ছা ভাই, ভিডিও শুরু করার আগে বলি ভাই, চ্যানেল যদি নতুন হলে সাবস্ক্রাইব তো করেই নিও। আর ভাই যদি সাবস্ক্রাইব না করে থাকো করে নিও, এখানে ভাই কোনো পয়সা লাগে না। আর তোমাদের প্রবলেমের কথা যদি একান্তই আমাকে জানাতে চাও, তোমাদের প্রবলেমের যদি সলিউশন চাও সত্যি, তাহলে ভাই আমাকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে মেসেজ করে আমাকে জানাও। হয়তো মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি হয়, কারণ আমাকে একাকে সব কিছু করতে হয় তো। এছাড়াও আমার পড়াশোনা আছে, আমার নিজের পার্সোনাল লাইফ আছে। সো একটু অপেক্ষা করো, অবশ্যই তোমাদের প্রবলেমের সলিউশন করে দেবো। তোমরা আমাকে গিয়ে ইনস্টাগ্রামে মেসেজ করো, ফলো করো। ভাই প্রথমত আমি তোমাদেরকে বলে দিই যে টক্সিক রিলেশনশিপ বলতে, মানে বিষাক্ত রিলেশনশিপ বলতে কোনো একটা জিনিস নেই যে এই জিনিসটা, এই গুণটা না থাকলে বা এই গুণটা থাকলে, এই খারাপ জিনিসটা থাকলে টক্সিক হয়ে যায়। টক্সিক হচ্ছে কোনো জিনিস নয়, একটা বস্তু নয়। টক্সিক হলো এনভায়রনমেন্ট যেটা তৈরি হয় তোমাদের রিলেশনশিপের মধ্যে, সেটা টক্সিক হয়ে যায়। তুমি যেই মানুষটির সাথে রিলেশনশিপে আছো সেই মানুষটা টক্সিক হয়ে যায়, সেই মানুষটা বিষাক্ত হয়ে যায়। সেই মানুষটির মধ্যে থেকে যেই সমস্ত চিন্তা ভাবনা আছে সেই জিনিসগুলো বিষাক্ত হয়ে যায়। তার কথাবার্তা সবকিছু বিষাক্তর মতো লাগে, বিষের মতো লাগে। এই জিনিসটা ডিপেন্ড করে যে টক্সিক হবে না ভালো হবে, সেটা তোমার পার্টনারের ওপর ডিপেন্ড করবে। দেখো ভাই, তোমাকে পরিষ্কার করে বলে দিই, ভাই বোন যেই ভিডিও দেখছো তাদেরকে ভালো করে বোঝাই জিনিসটা। দেখো, রিলেশনশিপে আসা, রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়া, রিলেশনশিপের মধ্যে থাকলে আমাদেরকে টাইম দিতে হয় সবাইকে। দুজনে দুজনকে টাইম দিতে হয়, অনেকটা সময় কাটাতে হয়, অনেকটা সময় ইনভেস্ট করা হয়। আর আমাদের কাছে সময়ের খুবই অভাব। নিজেদেরকে বড় না করে রিলেশনশিপের মধ্যে টাইম নষ্ট করাটা সব থেকে বড় কিন্তু মূর্খামি। আমি এটা বলি না কোনোদিনও যে তোমরা পড়াশুনো, তোমরা নিজের লাইফকে ছেড়ে দিয়ে রিলেশনশিপের মধ্যে চলে যাও। সেই জন্যই তোমাদের যাতে টাইমটা খুব কম কষ্ট হয়, খুব কম নষ্ট হয়, কষ্ট এবং নষ্ট দুটোই কম হয়, সেই জন্য তোমাদেরকে জিনিসগুলো ভালো করে বুঝিয়ে বলি আমি। কারণ তুমি যদি ভুলভাল রিলেশনশিপের মধ্যে চলে যাও তাহলে তোমার কিন্তু জীবনটা হেল হয়ে যেতে পারে। একজন মেয়ে কিন্তু একটা ভালো মানুষ তৈরি করতে পারে একটা ছেলেকে, আবার একটা মেয়ে কিন্তু পারে একটা ভালো ছেলেকে পুরো নষ্ট করে দিতে। সেটা রিলেশনশিপ দিয়েও হতে পারে বা অন্যভাবেও হতে পারে, বাট রিলেশনশিপটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় এই কারণেই, কারণ আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখতে পাই। কারণ আমাদের এই যৌবন বয়সে আমাদের কাছে ক্ষমতা আছে, করার ক্ষমতা আছে কিছু। এই সময়টাকে যদি না কাজে লাগাই তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো ভাই, রিলেশনশিপের কিন্তু শুরুতে কোনো কিছু ভুলভাল থাকে না, সব কিছু সঠিক চলে। তোমাকে মনে হয় যে সামনের জন্য ভালো, তুমিও ভালো, খুব দুজনে মতের খুব মিল আছে, সব কিছুই ঠিক আছে। প্রথমে তোমরা দুজনে দুজনকে চেনা স্টার্ট করো, তখন কি কেউ বলবে নিজেকে যে আমি খারাপ, আমার এই খারাপ গুণগুলো আছে? কোনোদিনও কেউ বলবে না, সমস্ত ভালো গুণগুলো তাকে দেখাবে। কিন্তু যত সময় চলে যাবে আস্তে আস্তে তুমি তার খারাপ গুণগুলো জানতে পারবে, তার ভেতরের জিনিসগুলো জানতে পারবে। ফলে জিনিসটা তুমি যখনই তাকে প্রশ্ন করতে যাবে, তাকে বলতে যাবে, তখনই তোমাদের মধ্যে কিন্তু গন্ডগোল স্টার্ট হবে। কোনো ছেলে যদি ধরো অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে থাকে, তোমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় অন্য কোনো মেয়ের সাথে প্রেম করে, যখনই তুমি তাকে প্রশ্ন করবে তখন তোমাদের মধ্যে গন্ডগোল হবে। তুমি তখনই তার ব্যাপারে জিজ্ঞেস করবে, তখন গন্ডগোল হবে। তুমি যদি মেয়ে হও, মানে তুমি যদি ছেলে হও, তাহলে তুমি দেখতে পাবে তুমি যদি মেয়েকে প্রশ্ন করো তখন তোমাদের মধ্যে গন্ডগোল হবে, মতের অমিল হবে। তুমি চাইবে স্ক্রিনশট, তুমি চাইবে বলবে আমাকে এটা দেখাও, আমাকে সেটা দেখাও, তখনই তোমাদের মধ্যে মতের অমিল হবে, আর তখনই জিনিসগুলো শুরু হবে। তোমাদের মধ্যে বিষ আসতে শুরু করে দিয়েছে তখন। দেখো, অনেক সময় কি হয় যে ভুলটা যে কোনো মানুষেরই হয়, হয়তো কখনো তোমার ভুল নেই, অথচ তোমাকে দোষ দিচ্ছে সেটার জন্য। তোমাকে বলছে যে তোর জন্যই এটা হলো, মেয়ের ক্ষেত্রে বলছি যে তোর জন্যই এটা হলো, ছেলে যদি বলে তোর জন্য এটা হলো, তুই কেন এটা করলি, তোরই দোষ, তোর জন্য এসব হচ্ছে।
তুই আমার জীবনে আসার পর থেকে এইসব হচ্ছে, এগুলো তুই আমার জীবন থেকে চলে যা, এটা করে দে, সেটা করে যা। অথচ তার কোনো দোষই নেই এখানে, কিন্তু তাকে দোষ দিচ্ছে, জোর করে বলছে যে তোর জন্যই এটা হচ্ছে। কোনো লজিক নেই, কোনো কিছু নেই। তোমাকে সবসময় কম্পেয়ার করছে লোকের সাথে, তোমাকে ডাউন ফিল করাচ্ছে, তোমাকে বারবার ইনসাল্ট করছে। তাহলে ভাই বুঝে নিও, তুমি যেই রিলেশনশিপের মধ্যে আছো সেই রিলেশনশিপটা কিন্তু টক্সিক রিলেশনশিপ, খুব বিষাক্ত একটা রিলেশনশিপের মধ্যে আছো। তোমাকে যদি কথায় কথায় গালাগালি দেয়, তোমার দুর্নাম করে, তোমাকে নিয়ে সবসময় উল্টো পাল্টা কথা বলে, কোনো পজিটিভ কথা নয়, কোনো ভালো কথা নয়, সবসময় উল্টো পাল্টা কথা, গালাগালি, তাহলে ভাই বুঝে নিও, তাহলে বোন বুঝে নিও, তোমরা যেই রিলেশনশিপের মধ্যে আছো সেই রিলেশনশিপটা কিন্তু বিষাক্ত হয়ে উঠছে। তুমি যদি বলো যে ওই রিলেশনশিপটাকে আমি কিভাবে ভালো করব, ওই রিলেশনশিপটাকে আমরা এক ঝটকায় কিভাবে ঠিক করে ফেলবো, দুদিনে কিভাবে ঠিক করে ফেলবো, 2 সপ্তাহে কিভাবে ঠিক করে ফেলবো, তাহলে মানে এটা এরকম হয়ে যাবে, উপর দিকে তীর ছুঁড়ে বলবে আমি ভগবানকে মারছি, সেই তীরটা তোমার গায়ে এসেই ঘুরে লাগবে। তাহলে ভাই রিলেশনশিপটাকে নিয়ে অবজার্ভ করো, বোঝার চেষ্টা করো, আরো বেশি টাইম দাও, বোঝো জিনিসটাকে, তারপরে ডিসিশন নিও কিছু। এবার আমরা কথা বলি যে এই সমস্ত রিলেশনশিপের থেকে আমরা তো বেরোতে চাই। আমাদের যখন মানে কেউ যেন মনে হচ্ছে আমাদের গলাকে টিপে ধরেছে, রিলেশনশিপের মধ্যে থাকা মনে হচ্ছে যেন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সেই সমস্ত রিলেশনশিপগুলোকে বিষাক্ত রিলেশনশিপ বলা হচ্ছে। বিষের মধ্যে থাকলে যেমন আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমাদের নিঃশ্বাস নিতে পারি না, বিষাক্ত ধোঁয়ার মধ্যে থাকলে কি হয়, আমরা নিঃশ্বাস নিতে পারি না। সেই রকম বিষাক্ত পরিবেশের মধ্যে যখন আছি, বিষাক্ত রিলেশনশিপের মধ্যে আছি, আমরা সবাই তো বেরোতে চাই, কিন্তু বেরোতে পারি না কেন? প্রথম জিনিস যেটা হচ্ছে, আমাদের মধ্যে দুজনের মধ্যে খুব অ্যাটাচমেন্ট আছে। আমরা এগুলো বিভিন্ন নাম দিয়ে দিই, জরুরত, মানে অ্যাটাচমেন্ট, বহু কিছু নাম দিয়ে দিই। আমি বলে এক্সপ্লেন করে শেষ করতে পারবো না। যে সমস্ত জিনিসগুলো বলি যে এর জন্য আমরা অ্যাটাচমেন্ট, বেরোতে পারছি না, জিনিসগুলো অ্যাটাচ হয়ে আছি আমরা, এই সমস্ত জিনিস কিছুই হয় না ভাই। সে যদি তোমাকে লাথ মেরে বের করে দিতে পারে, তুমি কেন সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না? তুমিও তো একজন মানুষ, তোমারও তো নিজের কিছু বলার অধিকার আছে, তোমার নিজের পয়েন্ট অফ ভিউ রাখার অধিকার আছে, তোমার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, তুমি নিজে কিছু করে খেতে পারবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা ডিপেন্ডেন্সি হয়ে যাই, মানে ডিপেন্ডেন্ট এত হয়ে যাই, এত ডিপেন্ডেন্সি বেড়ে যায়, মানে ভাবতে পারবে না। সেটা যে কোনো জিনিসের ওপর ডিপেন্ডেন্সি হতে পারে। ডিপেন্ডেন্সি মানে বুঝতে পারছো তো, নির্ভরশীল হয়ে যাই, মানে সমস্ত জিনিস থেকে নির্ভরশীল হয়ে যাই। টাকা পয়সার দিক থেকে তো ছাড়োই, ওটা তো হয়েই গেলাম, তারপরেও সব দিক থেকে ডিপেন্ডেন্ট হয়ে যাই, ফলে আমরা ওইখান থেকে বেরোতে পারি না। আচ্ছা, এখানে কিছু লোক প্রশ্ন করবে আমাকে যে রিলেশনশিপের মধ্যে থাকলে তো ঝগড়াঝাটি সবকিছুই হবে, সবকিছুই চলতে পারে রিলেশনশিপের মধ্যে। হ্যাঁ, অবশ্যই চলতে পারে, আমি এটার সাথে সহমত। রিলেশনশিপের মধ্যে থাকলে তোমাকে সবকিছুই চলবে, সবকিছুই চলে এবং চলতে পারে। এটা স্বামী স্ত্রীর মধ্যেও যেরকম চলে, তোমাদের রিলেশনশিপে থাকলেও সেরকম চলতে পারে, ওটাতে কোনো জিনিস নয়। কিন্তু যখন এই জিনিসটা রেগুলার বেসিসে চলবে, প্রতিদিন চলবে, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস চলবে, তখন বুঝে নিও যে তোমার কিন্তু রিলেশনশিপটা বিষাক্ত হয়ে গেছে। আরে তুমি আজকে নিতে পারছো না ডিসিশন, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, কিন্তু তোমাকে ডিসিশন একদিন না একদিন নিতেই হবে। হয় আজকে, না হলে কালকে, না হলে পরশু, না হলে তরশু, তোমাকে ডিসিশন নিতেই হবে। তো ডিসিশনটা এমন টাইমে নাও যেখান থেকে তুমি রিভাইভ করতে পারবে, নিজেকে আবার ব্যাক করতে পারবে, যেখান থেকে আবার তুমি উঠে দাঁড়াতে পারবে। না হলে এমন জায়গায় গিয়ে তুমি ব্যাক করলে সেখান থেকে আর ঘোরার রাস্তা পাবে না, তখন মানুষ উল্টো পাল্টার দিকে চলে যায়, প্রথমভ্রষ্ট হয়ে যায়। এবারে তোমাকে বলি যে এই রিলেশনশিপ থেকে বেরানো কেন জরুরি, কেন বেরোনো জরুরি এটার থেকে। দেখো, তোমাদের দুজনের মধ্যে বন্ডিং ছিল, অ্যাটাচমেন্ট ছিল, ভালোবাসা ছিল, প্যার মোহব্বত যাই বলো তোমাদের মধ্যে ছিল, তোমাদের মধ্যে রেসপেক্ট ছিল, তোমাদের সব কিছু ছিল, সেই জন্য ভালোবাসাটা টিকে ছিল, সেই জন্য মনে হচ্ছিল যে আমরা ঠিক ভালো রিলেশনশিপের মধ্যে আছি, আমাদের রিলেশনশিপটা বেস্ট, আমাদের দুজনে দুজনকে খুব বুঝি, এ করি সে করি, হ্যান করি ত্যান করি, বেস্ট আমাদের রিলেশনশিপটা। কিন্তু যখনই সেই সমস্ত জিনিসগুলো চলে যাচ্ছে, তোমাদের রেসপেক্ট চলে যাচ্ছে, তোমাদের মধ্যে ভালোবাসা চলে যাচ্ছে, তোমাদের মধ্যে শান্তি চলে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে, তাহলে ভাই কেন রিলেশনশিপের মধ্যে থাকবে? মানে তোমাকে মেয়ে যদি হও, তুমি, তোমাকেই বলছি যে বোন, তুমি কেন রিলেশনশিপের মধ্যে থাকবে? তোমাকে কি গালিগালা খেতে ভালো লাগে? তোমার বাবা মা এত বড় করছে, মানুষ করছেন, তোমার বাবা মা তোমাকে সম্মান দেয়, একটা বাইরের ছেলে এসে তোমাকে গালাগালি দেবে, প্রতিদিন তোমার উপরে অত্যাচার করবে, তুমি মেনে নেবে? সো তুমি একদিন না একদিন ফেড আপ হবেই, এমন জায়গায় গিয়ে ফেড আপ হবে, সেখান থেকে ঘোরার রাস্তা পাবে না। সো ভাই আগে থেকে ডিসিশন নেওয়ার চেষ্টা করো, জিনিসগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। দেখো ভাই, রিলেশনশিপ তোমার জীবনের না একটা বিরাট বড় পদক্ষেপ, একটা বিরাট বড় তোমার, মানে কি বলবো আমি এটাকে, বিরাট বড় একটা ভূমিকা পালন করে তোমার জীবনের। তো এই জিনিসটা, মানে এই সময়টা চলে যাওয়ার আগে এটার ব্যাপারে আরো একবার ভাবো, আরো একবার ভাবো,
তোমার নিজের লাইফ ভাই, তুমি ডিসিশন নেবে না তো কে ডিসিশন নেবে? তোমাকে ভাবতে হবে তোমার জীবনের ব্যাপারে, তোমার ভবিষ্যতের ব্যাপারে। কেউ কোনোদিনও তো নিশ্চয়ই চাইবে না নিজের জীবনকে নরক বানাতে। তো ভাই ভাবো, নিজে একবার ভাবো, বোঝার চেষ্টা করো। এই জিনিসগুলোর জন্য উল্টোপাল্টা রিলেশনশিপের মধ্যে গন্ডগোল, ঝগড়াঝাটি, এই সমস্ত বাজে জিনিসের মধ্যে থেকে বেরোতে না পারার ফলে অনেকে সুইসাইড করে নেয়, অনেকে ডিপ্রেশনে চলে যায়। ভাই এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটাই পথ, তুমি গিভ আপ করে নাও, এখান থেকে বেরিয়ে আসো। রিলেশনশিপে গিভ আপ করার কথা বলছি না, তুমি যেমন ফেড আপ হয়ে যেতে সেই বান্দা ওপর বা মেয়ের ওপরে, যাই বলো, বা মেয়ে যদি হও তুমি ছেলের ওপরে, তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা পরিষ্কার কথা বলি, তুমি দিনে রাতে দুবার রুটি খাও, সেটা যেন ইজ্জতের রুটি হয়। তোমাকে না গালাগালি শুনে খেতে হয়, শান্তির সাথে খাও, নিজের জীবনকে রাজার মতো উপভোগ করো। তাহলে দেখবে জীবন খুব সুন্দর চলে যাচ্ছে, আর রিলেশনশিপ আরো ভালো ভালো, অনেক বেশি ভালো রিলেশনশিপ পেয়ে যাবে। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকলে তো পাবেই পাবে। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।